ইনফোসিস, টিসিএস ইত্যাদি ভারতের আইটি জায়ান্টগুলো মনে হচ্ছে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। ইনফোসিস লাস্ট উইকে আমেরিকার দুটো মেডিকেল প্রসেসিং কোম্পানি অ্যাকোয়ার করেছে। তো এটার একটু ডেপথে আপনাদের বুঝতে হবে কী হচ্ছে। ব্যাপারটা দাঁড়াতে হচ্ছে এই যে সফটওয়্যার অ্যাজ এ বিজনেস, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাজ এ বিজনেস ইজ গন, ওটা থাকছে না। তাহলে ইনফোসিস, টিসিএস, এখন অনেক আইটি কোম্পানি, শুধু ইনফোসিস টিসিএস না, সবাই আমেরিকায় বিজনেস প্রসেসিং কোম্পানি কেনার চেষ্টা করছে। বিজনেস প্রসেসিং কোম্পানিগুলোর দাম প্রচণ্ড বেড়ে যাচ্ছে। কেন? এই কোম্পানিগুলোর ধারণা, যে টিসিএস ইনফোসিসের ধারণা, এরা এই ধরুন 1000-2000 মতো এমপ্লয়ি আছে, এদেরকে নেবে, এমপ্লয়িগুলোকে তাড়িয়ে দিয়ে তারপর সেখানে পুরো এজেন্টিক এআই চালিয়ে দেবে, দিয়ে গোটা ভাবছে বিজনেস প্রসেসটা অটোমেট করে দেবে, 1000-এর জায়গায় 100 লোক দিয়ে চালাবে। তাতে কী হবে, যে কোম্পানিটা $500 মিলিয়ন দিয়ে কিনেছে বা $50 মিলিয়ন দিয়ে কিনেছে, তার ভ্যালুয়েশন $200 মিলিয়ন হয়ে যাবে। কারণ কি, কোম্পানি প্রফিট বৃদ্ধি হবে, যেহেতু কোম্পানি অলরেডি বিজনেস প্রসেসটা আছে। তো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইনফোসিস বুঝেই গেছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার আউটসোর্সের ব্যবসা চলবে না, তাই জন্য তারা অ্যাজ এ প্রাইভেট ইকুইটির মতো এখন এসব কোম্পানিগুলো কেনার দিকে নজর দিয়েছে। মানে কিনবে, এআই অটোমেশন করবে, কোম্পানিগুলোর ভ্যালুয়েশন বাড়াবে। কিন্তু এখানে একটা 3টে জিনিস গ্যাপ আছে। একটা হচ্ছে এই যে এই মুহূর্তে এজেন্টিক এআই মানে যেভাবে হসপিটালকে সার্ভিস দেবে, সেটা এই জায়গায় চলে আসছে কি আমার মনে হয় না কি কোনো লোককে একটা আউটসাইড সার্ভিসের দরকার আছে। হয়তো এই মডেলটারও কয়েকদিন থাকবে, কিন্তু আমার ধারণা অলরেডি হসপিটাল অটোমেশনের জন্য এত নতুন নতুন সফটওয়্যার এবং নতুন নতুন জিনিসপত্র আসছে, আমার মনে হয় না কোনো হসপিটালের এরপর কোনো প্রসেস আউটসোর্সিংয়ের খুব বেশি দরকার হবে বলে, হলেও খুব সামান্য। সুতরাং ওই ইনফোসিস যে ফিল্ডে যে জন্য ইনভেস্ট করছে সেই কারণটাই থাকবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ইনফোসিসের একটা লাস্ট, বা টিসিএস থেকে অনেক আইটি কোম্পানি এখন এটাই চেষ্টা করছে, বিজনেস প্রসেসিং করে এমন সব কোম্পানিগুলোকে কিনে যদি বাঁচা যায়। আই ডোন্ট সি দ্যাটস গোইং টু হ্যাপেন। বাট এটাও বলে দিচ্ছে যে ইনফোসিস, টিসিএস কোন দিকে ভাবছে, যে তারা ইঞ্জিনিয়ারিং বিজনেসকে অলরেডি খরচের খাতায় ফেলে দিয়েছে। পরিষ্কার বুঝতে পারছে এখানে আর ভবিষ্যৎ নেই। আমি যারা ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ার নিয়ে বসে আছে, তাদেরও এটা ভালো করে নোট করা উচিত। ইটস রিয়েলি নট গোয়িং এনিওয়্যার। আজকে না হলো, কালকে না হলো, পরশু না হলো, এন্ড ডেট ইজ অলরেডি রিটেন। তো এখন কোশ্চেন হচ্ছে এন্ড ডেটটা কি, সেটাই কেউ জানে না। তো জায়গায় এই নিয়ে ভেবে লাভ নেই। দিস ইজ হোয়াট ইট ইজ।